হ্যালো ফ্রেন্ডস, পি স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বর্তমানে ভারতে করোনা ভাইরাস ছাড়া যে একটি নতুন ভাইরাসের উৎপত্তি হয়েছে এবং যে ভাইরাস নিয়ে বর্তমানে ভারতের বিভিন্ন বিজ্ঞানীগণ অত্যন্তই চিন্তিত, সেই ভাইরাসটির নাম হয়তো আপনারা শুনেছেন যে ব্ল্যাক ফ্যাঙ্গাস বা মিউকরমাইকোসিস। এই ভাইরাসটি কীভাবে উৎপত্তি হয়, এর সিমটমসই বা কী, এবং এই ভাইরাসটি হলে আপনাদেরকে কী কী নিয়ম মেনে চলতে হবে। তো চলুন আজকে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সেই আলোচনার আগে আমি সকলকে রিকোয়েস্ট করব, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে দ্রুত শেয়ার করো। প্রথমে জেনে নিই যে ব্ল্যাক ফ্যাঙ্গাসটি কী। ব্ল্যাক ফ্যাঙ্গাস হচ্ছে একটা ছত্রাক গঠিত ভাইরাস, যেটি মানব শরীরে প্রবেশ করলে বর্তমান ডেটা অনুযায়ী প্রায় 50% মানুষই সেই ভাইরাসের কারণে মৃত্যুবরণ করছে, অর্থাৎ মারা যাচ্ছে। তো এই ব্ল্যাক ফ্যাঙ্গাস যে ভাইরাসটা, সেটা আমাদের ভিতরে কিভাবে ঢুকতে পারে, অর্থাৎ কিভাবে ট্রান্সমিশন করতে পারে। এই ট্রান্সমিশনের মেন যে বিজ্ঞানীগণ ধারণা করেছেন, সেটা ধারণা করা যাচ্ছে যে মোল্ডস আর ব্রেথ, অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেটা ঢুকতে পারে। অর লেস কমনলি ইন্টার দ্য বডি থ্রু এ কাট ইন দ্য স্কিন, অর্থাৎ আমাদের শরীরে যদি কোনো অংশ কেটে যায় তাহলে সেই জায়গা থেকেও এই ব্ল্যাক ফ্যাঙ্গাস ইনফেক্টেড হতে পারে। ইট ক্যান নট বি স্প্রেড ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার, অর্থাৎ এটা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে স্থানান্তর হয় না এই ভাইরাসের। ইট ইউজুয়ালি অকার্স ইন পিপল হু হ্যাভ হেলথ প্রবলেমস অর টেক মেডিসিনস দ্যাট লোয়ার বডিজ অ্যাবিলিটি টু ফাইট জার্মস অ্যান্ড সিকনেস, অর্থাৎ এটা ইউজুয়ালি সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে প্রবলেম হয় যারা অলরেডি প্রবলেমে রয়েছে, স্বাস্থ্য সমস্যায় রয়েছে, এবং যাদের ইমিউনিটি পাওয়ার অনেক কম, এবং যাদের শরীরে অলরেডি দুর্বলতা রয়েছে অথবা অন্য কোনো রোগে আক্রান্ত, সেই সমস্ত মানুষদের মধ্যেই এই ভাইরাস বেসিক্যালি লক্ষ্য করা যাচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য ডক্টরস, ডাক্তারদের মতামত অনুযায়ী কেসেস অফ ব্ল্যাক ফ্যাঙ্গাস আর বেইং সিন অ্যামং কোভিড পেশেন্টস হু ওয়ার অ্যাডমিনিস্ট্রেটেড স্টেরয়েডস টু ট্রিট সিমটমস অ্যান্ড পার্টিকুলারলি অ্যামং দোজ হু আর সাফারিং ফ্রম ডায়াবেটিস অ্যান্ড ক্যান্সার। ডাক্তারদের মতামত অনুযায়ী এই যে ব্ল্যাক ফ্যাঙ্গাস ভাইরাসটা, সেটা মূলত লক্ষ্য করা যাচ্ছে কোভিড পেশেন্টদের, যারা বর্তমানে সেই কোভিডের থেকে সুস্থ হয়ে গেছেন, এবং সেই সমস্ত মানুষদের বিশেষত যারা ডায়াবেটিস এবং ক্যান্সারের চিকিৎসারত রয়েছেন। মেডিকেল এক্সপার্টস হ্যাভ পয়েন্টেড টু স্ট্রং লিঙ্কস বিটুইন ডায়াবেটিস অ্যান্ড দ্য ইনফেকশন, অর্থাৎ যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদেরকে খুব সচেতন থাকা দরকার, কারণ এই ডায়াবেটিসের পেশেন্টদের সাথেই এই ভাইরাসের কিছু একটা লিঙ্ক রয়েছে। তা না হলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই ডায়াবেটিসের পেশেন্টদেরকে ব্ল্যাক ফ্যাঙ্গাসই আক্রান্ত হচ্ছে। এখানে হাই রিস্ক পেশেন্ট কারা কারা হতে পারে? এইমস হ্যাজ সেড দ্যাট পেশেন্টস উইথ আনকন্ট্রোল ডায়াবেটিক ক্যাডোসিডোরিসিস, ডায়াবেটিক্স অন স্টেরয়েডস অ্যান্ড টোসিলিজুমাব আর অ্যাট হাই রিস্ক টু কন্ট্রাক্ট মিউকোরমোসিস, অর্থাৎ এইমসের মতামত অনুযায়ী যে সকল পেশেন্ট ডায়াবেটিসে আক্রান্ত বা ডায়াবেটিক ক্যাটোসিডিওসিস বা ডায়াবেটিক অন স্টেরয়েডসের প্রবলেমে আক্রান্ত, সেই সমস্ত মানুষদেরই এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। পেশেন্টস অন immunosuppressant or anti-cancer treatment chronic diabetic illness are also at high risk, অর্থাৎ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম অথবা ক্যান্সারের চিকিৎসা চলছে, সেই সমস্ত মানুষদেরও, এবং ক্রনিক ডায়াবেটিক যে ইলনেস যাদের মধ্যে রয়েছে, সেই সমস্ত মানুষদেরও এই ব্ল্যাক ফ্যাঙ্গাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কাদের সম্ভাবনা রয়েছে? পেশেন্টস অন হাই ডোজ স্টেরয়েডস অর অন লং ডিউরেশন অফ স্টেরয়েডস আর কি টিউসিলিজুমাব, অর্থাৎ যাদের স্টেরয়েডসের প্রবলেম রয়েছে, সেই সমস্ত মানুষদেরও এই ভাইরাস অত্যন্ত ক্ষতিকর। সেভার কোভিড কেসেস দোজ হু আর অন অক্সিজেন সাপোর্ট থ্রু ন্যাসাল ফ্রংস অর মাস্ক অর ভেন্টিলেটার, অর্থাৎ যে সমস্ত কোভিড আক্রান্ত রোগী যাদের অক্সিজেনের সাপোর্ট প্রয়োজন অথবা মাস্ক বা ভেন্টিলেটার দিয়ে রাখা হয়েছে, সেই সমস্ত মানুষদেরও এই ভাইরাস আক্রান্ত করতে পারে। COVID patients, those who are on oxygen support through nasal prongs or mask ventilator are high risk patients or immunosuppressant or anti-cancer treatment chronic diabetic illness are also at high risk। যেটা আপনাদেরকে বললাম যে কোভিডের পেশেন্ট যাদের অক্সিজেন সাপোর্টের প্রয়োজন, যাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে বা ইমিউনিটি পাওয়ার অনেক কম, সেই সমস্ত মানুষদেরকে তুলনামূলকভাবে এই ভাইরাস আক্রান্ত হচ্ছে। এইমস হ্যাজ অ্যাডভাইস ডক্টরস অ্যান্ড স্পেশালি
ophthalmologist advise patients with a risk of black fungus infection to do regular checkups with doctors even after discharge। যে এইমসের যে ডাক্তারগণ তারা স্পেশালি অপথ্যালমোলজিস্ট অর্থাৎ যে চক্ষু বিশেষজ্ঞ তাদেরকে অ্যাডভাইস করছে যাতে পেশেন্টদেরকে চিকিৎসা কমপ্লিট হয়ে যাওয়ার পরও তারা ব্ল্যাক ফাঙ্গাসে ইনফেক্টেড কিনা তার জন্য যাতে রেগুলারলি তারা চেক আপ করতে থাকে ইভেন আফটার ডিসচার্জ অর্থাৎ ডাক্তারের কাছ থেকে ছুটি হয়ে যাওয়ার পরেও। এবার ডিটেকশন, আমরা কিভাবে ডিটেক্ট করব যে এই ভাইরাসটা আমাদের মধ্যে রয়েছে কি না। অ্যাবনর্মাল ব্ল্যাক ডিসচার্জ অর ক্রাস্ট অর ব্লাড ফ্রম দ্য নোজ, অর্থাৎ নাকের উপর যদি কোনো কালো দাগের আস্তরণ পড়ে বা ক্রাস্ট অর ব্লাড ফ্রম দ্য নোজ অথবা নাক থেকে যদি রক্ত বেরোয় তাহলে এই ভাইরাস আক্রান্ত হওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে। ন্যাসাল ব্লকেজ, হেডেক অর আই পেন, swelling around the eyes, double vision, redness of eye, loss of vision, difficulty in closing eye, inability to open the eye, prominence of the eye অর্থাৎ নাসাল ব্লকেজ নাক বন্ধ হয়ে যাওয়া, তারপর হেডেক মাথা ব্যথা, আই পেন চোখের ব্যথা, তারপর চোখের চারিদিকে ব্যথা, তারপর ডবল দেখা, চোখ লাল হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং চোখ খুলতে অথবা বন্ধ করতে যদি প্রবলেম হয় তাহলে এই ভাইরাস থাকার অনেকটা সম্ভাবনা। ফেসিয়াল নামনেস অর টিন্টলিং সেন্সেশন থাকলে এই ভাইরাস হতে পারে। ডিফিকাল্টি ইন চিউইং অর ওপেনিং মাউথ, অর্থাৎ যদি আপনার চিবোতে বা মুখ খুলতে যদি অসুবিধা হয় বা পেন ফিল করেন তাহলে সেক্ষেত্রেও এই ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে। আর কি রয়েছে দেখুন, রেগুলার সেলফ এক্সামিনেশন, ফুল ফেস এক্সামিনেশন ইন ডে লাইট for facial swelling especially nose, neck, cheek, around the eye or black discoloration, hardening and pain on touch অর্থাৎ এগুলো তো আপনাদেরকে বললামই। loosening of teeth, black areas and swelling inside the mouth, palate, teeth or nose, oral and nasal examination using torchlight as far as possible you can see অর্থাৎ আপনাদের যদি চোখ, নাক, গাল, মুখ এই সমস্ত জায়গায় যদি কোনো এই ধরনের সমস্যা দেখা যায় তাহলে সেগুলোকে আপনাদেরকে সেলফ এক্সামিন করতে হবে, অর্থাৎ আপনাদেরকে ডাক্তারি পরামর্শ নিতে হবে। এবং যদি আপনাদের দাঁত এমনকি যদি মুখ, দাঁত বা নাক এই সমস্ত ক্ষেত্রে যদি এই প্রবলেমগুলো দেখা যায় তাহলে ইউজিং টর্চ লাইট অর্থাৎ টর্চ লাইটের মাধ্যমে সেটাকে নিরীক্ষণ করে তারপর ডাক্তারি পরামর্শ নেওয়া প্রয়োজন। হোয়াট শুড বি ডান নাও, অর্থাৎ আপনার যদি এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে এখন কি করা উচিত। স্ট্রিক্ট কন্ট্রোল অ্যান্ড মনিটরিং অফ ব্লাড সুগার ইন ডায়াবেটিস, যদি আপনার এই ডায়াবেটিসের পেশেন্ট থাকেন তাহলে আপনাদেরকে সেই ব্লাড সুগারের জন্য অত্যন্ত কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আপনি যে সুগারের জন্য নিয়মিত সেই মেডিসিনগুলো ইউজ করছেন সেগুলোকে কন্টিনিউয়াসলি রাখতে হবে এবং আপনাকে এক্সট্রা কেয়ার করতে হবে। নো সেলফ মেডিসিন উইথ স্টেরয়েডস অর অ্যান্টিবায়োটিক্স অর অ্যান্টিফাঙ্গাল ড্রাগস, আপনি কোনো ধরনের স্টেরয়েডসের অথবা অ্যান্টিবায়োটিক্স বা অ্যান্টিফাঙ্গাল ওষুধ নিতে পারবেন না। নিজের সেলফ মেডিকেশন অর্থাৎ নিজে থেকে কোনো এই ধরনের ওষুধ গ্রহণ করবেন না। ইমিডিয়েট কনসালটেশন উইথ অ্যান অপথ্যালমোলজিস্ট অর দ্য ডক্টর হু ইজ ট্রিটিং দ্য পেশেন্টস ইন কেস অফ এনি অ্যাবনর্মাল ফাইন্ডিংস, যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে ইমিডিয়েটলি অপথ্যালমোলজিস্টের পরামর্শ নিন অথবা সেই ডাক্তারের পরামর্শ নিন যারা এই সমস্ত সমস্যার চিকিৎসার সাথে জড়িত। রেগুলার মেডিকেশনস অ্যান্ড ফলো আপ ফর দ্য আদার কমরবাইডিটিস, অর্থাৎ আপনাদের রেগুলার মেডিসিন নিতে হবে এবং আদার্স যে সমস্ত সমস্যা রয়েছে তার জন্য সব ধরনের মেডিসিন কন্টিনিউ রাখতে হবে। এমআরআই অর সিটি স্ক্যান উইথ কন্ট্রাস্ট, প্রয়োজনে আপনাদেরকে এমআরআই বা সিটি স্ক্যানও করতে হতে পারে। এবং প্যারানাসাল সাইনাসেস অ্যান্ড অরবিট ডক্টরস অ্যাডভাইস, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাইনাসের চিকিৎসা করতে হবে। তারপর পেশেন্টস হ্যাভ অলসো বিন অ্যাডভাইস টু কন্ডাক্ট রেগুলার সেলফ এক্সামিনেশন, এবং পেশেন্টকে কন্টিনিউয়াসলি সেলফ এক্সামিন করারও পরামর্শ দেওয়া হচ্ছে। দিস ইনক্লুড এ ফুল ফেস এক্সামিনেশন ইন ডে লাইট ফর ফেসিয়াল সুয়েলিং স্পেশালি নোজ, চিকস, অ্যারাউন্ড দ্য আইজ অ্যান্ড ব্ল্যাক ডিসোলেশন, হার্ডেনিং অ্যান্ড পেন অন টাচ, অর্থাৎ আপনাদেরকে বলেই দিলাম যে নাক, মুখ অথবা চোখের মধ্যে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলোকে নোটিফাই করতে হবে। দিজ অলসো ইনক্লুড ওরাল অ্যান্ড ন্যাসাল এক্সামিনেশন ইউজিং এ টর্চ টু চেক ফর ব্ল্যাকনিং অ্যান্ড সুয়েলিং ইনসাইড দ্য মাউথ অর নোজ, অর্থাৎ আপনার নাকের মধ্যে সেই কালচে আস্তরণ রয়েছে কিনা, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে কিনা বা মুখের মধ্যে সেরকম কিছু সিমটমস দেখা যাচ্ছে কিনা তার জন্য টর্চ লাইটের ব্যবহার করে সেগুলোকে লক্ষ্য রাখতে হবে।
এখানে দেখুন একটা ডেটা রয়েছে যে এই ব্ল্যাক ফ্যাঙ্গাসের ফলে ভারতের কী অবস্থা রয়েছে। 90 পিপল হ্যাভ ডাইড অফ মিউকোরমাইসিস ইন মহারাষ্ট্র, হোয়াইল ইন রাজস্থান দেয়ার আর ওভার 100 কেসেস অফ ব্ল্যাক ফ্যাঙ্গাস ইনফেকশন। মহারাষ্ট্রে এই ভাইরাসের ফলে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যাটা 90 জন, এবং আমরা যদি রাজস্থানের দেখি তাহলে এখানে 100 জনেরও বেশি মানুষ এই ব্ল্যাক ফ্যাঙ্গাসের ফলে মারা গেছে। দ্য রাজস্থান গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড ব্ল্যাক ফ্যাঙ্গাস অ্যান্ড এপিডেমিক ইন দ্য স্টেট অ্যান্ড অলসো সেট আপ এ সেপারেট ওয়ার্ড ফর ইটস ট্রিটমেন্ট। অর্থাৎ রাজস্থান সরকার এই ব্ল্যাক ফ্যাঙ্গাসকে অলরেডি মহামারী ঘোষণা করে দিয়েছে এবং এর জন্য যাতে আলাদাভাবে চিকিৎসা করা হয় তার বন্দোবস্ত করা হচ্ছে। এখানে দেখুন তেলেঙ্গানারও এই ব্ল্যাক ফ্যাঙ্গাস সম্পর্কে সে মহামারী ঘোষণা করে দিয়েছে। তারপর এখানে পাঞ্জাবেরও সেম অবস্থা। এবং তারপরে দেখুন দেয়ার ভ্যাকসিন সম্পর্কে, এই ব্ল্যাক ফ্যাঙ্গাস হলে এর কি কোনো ভ্যাকসিন রয়েছে? দেয়ার ইজ নো ভ্যাকসিন টু প্রিভেন্ট mucormycosis and it is difficult to avoid breathing in fungal spores because the fungi are common in the environment. Early detection can prevent loss of eyesight, nose or jaw through clinical intervention। অর্থাৎ এই রোগের বর্তমানে কোনো ভ্যাকসিন বার হয়নি, তবে আমরা যদি অ্যাডভান্স সচেতনতা অবলম্বন করি এবং চোখ, নাক, মুখ এই সমস্ত জায়গাকে এবং চোখ এই সমস্ত জায়গাকে যদি আমরা নিয়মিতভাবে যত্ন নিই তাহলে হয়তো আক্রান্ত হওয়ার আগেই আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি। এখানে দেখুন আমাদের যে সেন্ট্রাল হেলথ মিনিস্টার রয়েছেন ডক্টর হর্ষবর্ধন, উনিও এই ব্ল্যাক ফ্যাঙ্গাস সম্পর্কে টুইট করেছেন এবং সকলকে সচেতন থাকারও বার্তা দিয়েছেন। এবার দেখুন আমাদের যে সিমটমসগুলো এখানে একটা ছবির আকারে প্রকাশ করা রয়েছে যে আমাদের সিমটমসের মধ্যে কি কি হতে পারে। চোখের মধ্যে যে সিমটমস হতে পারে, পেন, চোখে ব্যথা হতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে চোখের চারিদিকে, এবং নাকের মধ্যে সেই কালচে আস্তরণ হতে পারে অথবা নাক থেকে রক্ত পড়তে পারে। এখানে ফিভার অর্থাৎ জল হতে পারে, মাথা ব্যথা হতে পারে, কাশি হতে পারে, শ্বাসকষ্ট দেখা দিতে পারে, মুখ থেকে রক্ত বেরোতে পারে এবং যে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। এখানে দেখুন যদি ব্ল্যাক ফ্যাঙ্গাসে আক্রান্ত হন তাহলে কি করা উচিত এবং কি করা উচিত নয়। আপনার কন্ট্রোল হাইপার গ্লাইসেমিয়াকে নিয়ন্ত্রণ করতে হবে, মনিটর ব্লাড গ্লুকোজ লেভেলটা অনবরত পরীক্ষা করতে হবে যদি আপনি ডায়াবেটিসের পেশেন্ট থাকেন। আর স্টেরয়েডটাকে ব্যবহার করতে হবে, ইউজ ক্লিন ওয়াটার অর্থাৎ আপনাকে নিয়মিত যে পিউরিফাইড ওয়াটার সেটাকে ব্যবহার করতে হবে, যেন নর্মাল জল ইউজ না করা হয়, কারণ জলের মধ্যে থেকেও এই প্রবলেম হতে পারে। ইউজ অ্যান্টিবায়োটিক্স অর অ্যান্টিফাঙ্গাল জুডিশিয়াসলি অর্থাৎ ডাক্তারি পরামর্শ অনুসারে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করতে পারবেন। ডোন্ট ইউজ অর্থাৎ যেগুলো আপনি করা উচিত না। ডু নট মিস ওয়ার্নিং সাইন্স অ্যান্ড সিমটমস অর্থাৎ আপনার যদি এই ধরনের সিমটমসগুলো দেখা দেয় তাহলে কখনোই আপনারা বাড়িতে বসে থাকবেন না। অনেক সময় যেটা দেখা যায়, বিশেষত জম্মু কাশ্মীরে যেটা দেখা গিয়েছিল যে বেশিরভাগ মানুষই সেখানে করোনার সিমটমস নিয়ে বাড়িতে বসে থাকায় তাদের ম্যাক্সিমামকেই মৃত্যুর সম্মুখীন হতে হয়েছিল। তাই আমি সকলকে রিকোয়েস্ট করবো যদি এই ধরনের সিমটমস দেখা দেয় তাহলে আপনারা ইমিডিয়েটলি ডাক্তারের সাথে কনসাল্ট করুন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন গ্রহণ করবেন, নিজে থেকে কোনো কিছু করবেন না। ডোন্ট কনসিডার অল কেসেস অফ ব্লক নোজ অ্যাজ কেসেস অফ ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস স্পেশালি ইন দ্য কেসেস অফ immunosuppression and or COVID-19 patients or immunodas এবং don't hesitate in seeking aggressive investigations as appropriate for detecting fungal etiology এবং লাস্টে যেটা বলছে don't lose crucial time to initiate treatment for mucormycosis। অর্থাৎ আপনারা এখানে বুঝতে পারলেন যে কী কী করা উচিত না। আপনাদেরকে নিজে থেকে কোনো মেডিসিন নেওয়া উচিত না। আপনাদের এই সিমটমস দেখা দিলে ইমিডিয়েটলি ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এবং আপনাদের যে সমস্ত ডায়াবেটিক্সের পেশেন্ট রয়েছে তাদের যে মেডিসিনগুলো রয়েছে সেগুলোকে ডেফিনেটলি কন্টিনিউ করতে হবে এবং আপনাদের মিউকোরমাইকোসিসের যদি সিমটমস দেখা দেয় তাহলে ইমিডিয়েটলি যে নিয়ারেস্ট ডক্টর রয়েছে সেই ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো যে এই ব্ল্যাক ফ্যাঙ্গাস রোগটা কী এবং এই ব্ল্যাক ফ্যাঙ্গাস রোগ হলে তোমাদের কিভাবে চিকিৎসা করা প্রয়োজন, কী কী সিমটমস রয়েছে যাদের মাধ্যমে আমরা নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারি যে আমাদের মধ্যে এই ব্ল্যাক ফ্যাঙ্গাস ভাইরাসটা বাসা বেঁধেছে এবং তার জন্য কি কি প্রতিকার করা প্রয়োজন সব কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার
শেয়ার করবে বন্ধুদের সাথে এবং সকলকে জানিয়ে দেবে যেন এই ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কে সচেতন থাকে। এবং সকলে এইটুকু মনে রাখবে যে এই ব্ল্যাক ফাঙ্গাস রোগটা বর্তমানে করোনার থেকেও অতি ভয়ঙ্কর, কারণ এর যে ডেথ রেটটা সেটা অ্যাপ্রক্স 50%, এবং করোনার ডেথ রেট যে এখন অনেক কম সেটা হয়তো তোমরা সকলেই জানো। এবং যাওয়ার আগে সকলকে অনুরোধ করব তোমরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ।